মুগ ডাল দিয়ে সজনে ডাঁটা খেতে কিন্তু দারুণ লাগে। একেবারে ঘরোয়া ভাবে রান্না, পুরোনো দিনের একটা রান্না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। এখন হচ্ছে চলছে বসন্তকাল। এখন কিন্তু ঠান্ডা গরমে অসুখ বিসুখের প্রকোপটা বেশি দেখা যায়। তাছাড়া এই বসন্তকালে বসন্ত রোগটা বেশি হয়। তাছাড়া ঘা পাসটাও হয়। কিন্তু এটা সজনে ডাঁটা কিন্তু আর কি ঘা পাসটার জন্য, বসন্ত রোগের জন্য খুবই উপকারী। অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু কাজ করে। তো দেখো, সজনে ডাঁটাগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এদিকে মুগ ডালটা ভেজে এই যে প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি, এর ভিতরে দিয়ে সেদ্ধ করে নেব। তো আমি এখানে যেটুকু ডাউল নিয়েছি তার থেকে ডবলের একটু বেশি জল দিয়ে আমি জলটা গরম করতে দিয়েছিলাম, দিয়ে সেই জলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একই সাথে কিন্তু এই সজনে ডাঁটাটা দিয়ে সেদ্ধ করে নেব। একেবারে সিম্পল ভাবে রান্না হবে, তেল মশলা কিন্তু খুব কম হবে। আর এর সাথে দেখো কাঁচা লঙ্কা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এই যে প্রেসার কুকারে মুখটা আর কি বন্ধ করে দিলাম, দিয়ে একটা সিটি দেওয়ার পরে কিন্তু আমি এই যে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এই যে দেখো এরকমই হয়েছে। তো দেখো ডাঁটাটা গুলো সব সেদ্ধ হয়ে গেছে, বেশি সময় কিন্তু রাখলে কিন্তু একেবারে গুলে যাবে। এবার দেখো কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম, আর ছোট ছোট দুটো তেজপাতা দিলাম। আর এবার দিলাম গোটা জিরে হাফ চামচ মতো, দিয়ে একটু ভাজা হলে তখন দিয়ে দেব এর ভিতরে সে সেদ্ধ করা ডাউলটা। তো এই যে দেখো ডাউল আর ওই যে সজনে ডাঁটা সেদ্ধ করে রেখেছি, তো একবারই আমি দিয়ে দিলাম। একেবারে সিম্পল ভাবে এই ডাউল রান্নাটা করলাম, কিন্তু খেতে হবে দারুণ। তো দেখো পুরোটাই আমি দিয়েছি। এবার দেখো আমি একটু পরিমাণ মতো আর কি জল দিয়ে দেব, আর এর ভিতরে দিয়ে দেব লবণ আর হলুদ। তো দেখো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু আস্তে করে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে ডাঁটাগুলো যেন ভেঙে না যায়। আর যদি অনেক বেশি সেদ্ধ হয়ে যায় ডাঁটাগুলো, তো ডাঁটাগুলো একটু তুলে রেখে দিলে ভালো হয়। আর আমার এখানে ডালের কোনো মানে ঘোটা লাগবে না, এমনিতেই গলে গেছে। তো দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটুকু ঝোল করব সেই পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে দিতে হবে। এবার ডালির স্বাদটা ভালো করার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এদিকে দেখো যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম আস্ত ধুয়ে, সেই কাঁচা লঙ্কাগুলো তুলে দিয়ে একটু আর কি চামচের পিঠ দিয়ে একটু ডলে দেব। তাহলে ঝালটা পুরোটাই আর কি মিশে যাবে। তো এই যে দেখো এদিকে ডালটা তো ফুটছে, একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো এর ভিতরে কিন্তু আর কোনো মশলা কিছুই দেয়া লাগবে না। এই সজনে ডাঁটা দিয়ে ডাউল দিয়ে খেতে এতটাই মজা লাগে যে অন্য কোনো মশলাই দেওয়া লাগে না। তো এটা মুগ ডাউল না, শুধু যেকোনো ডাউল দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো একটু ভালো করে ফুটিয়ে দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। তো দেখো এখন কালারটা দেখো কত সুন্দর চলে এসেছে। যেহেতু হলুদ দিয়েছি, তো আর কোনো কিছুই তো দেওয়া না, শুধু লবণ আর হলুদ আর একটু জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তোমরা একবার হলো এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এটা খুবই স্বাস্থ্যসম্মত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা এই যে দেখো ডাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। ডাঁটাগুলো দেখো কত সুন্দর
হয়েছে। ২-১ টা ডাঁটা একটু ভেঙে গেছে। তো মানে অনেক কচি ডাঁটা তো এজন্য। তো বন্ধুরা এইভাবে কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে, আবার গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।